বেতার সিলেট সংবাদ পড়ছে ফারহিন জাহান নুবা। ভয়াল 25শে মার্চ আজ জাতীয় গণহত্যা দিবস। মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। ৭১-এর অগ্নিঝরা 25শে মার্চে বাঙালির জীবনে নেমে আসে বিভীষিকাময় এক কাল রাত। এই রাতে বর্বর পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চলাইট নামে স্বাধীনতাকামী বাঙালির উপর হিংস্র দানবের মতো ঝাঁপিয়ে পড়েছিল। আর এই দিন বাঙালি জাতি তথা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল ইতিহাসের এক নৃশংস বর্বরতা। পৃথিবীর ইতিহাসে বর্বর গণহত্যার নজির স্থাপন করে হানাদার পাকিস্তানি সেনাবাহিনী স্বাধীনতার প্রত্যয়ে দেশ জুড়ে শুরু হয় প্রতিরোধ যুদ্ধ। রাজনৈতিক কর্মী, বাঙালি সেনা ও সাধারণ মানুষের সম্মিলিত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, বিপুল প্রাণহানি আর ধ্বংসযজ্ঞের পর ১৬ ডিসেম্বর উদিত হয় স্বাধীনতার সূর্য। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী প্রদান করেন। সারা দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে 25শে মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশের সব সিটি কর্পোরেশনে গণহত্যার উপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এছাড়া ১৯৭১ সালের 25শে মার্চ রাতে নিহতদের স্মরণে সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়। 25শে মার্চ গণহত্যা দিবস পালনের লক্ষ্যে সারা দেশে রাত ১০টা ৩০ হতে রাত ১০টা ৩১ ১ মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হবে। এছাড়াও গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনা সমূহকে কোনো অবস্থাতেই 25শে মার্চ রাতে আলোকসজ্জা করা যাবে না। সিলেটের জৈন্তাপুরে 25শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ গণকবরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। আজ বেলা ১১টায় জৈন্তাপুর উপজেলার কহাইগড় শহীদ বীর মুক্তিযোদ্ধা গণকবরে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে জৈন্তাপুর উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জৈন্তাপুর মডেল থানার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিকে নানা আয়োজনের মধ্য দিয়ে 25শে মার্চে জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জেলা শহরের শাহ মোস্তফা রোডস্থ গণকবরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সভায় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি সহ ২ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন এর আয়োজন করে। অপরদিকে মৌলভীবাজার পৌরসভা সভাকক্ষে ও পুলিশ লাইনস শেডে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। মৌলভীবাজার পৌরসভা ও জেলা পুলিশ এর আয়োজন করে। তাছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্মৃতিচারণামূলক আলোচনা সভা এবং জোহরের নামাজের পর হযরত সৈয়দ শাহ মোস্তফা রহমতুল্লাহ আলাইহির মাজার মসজিদ সহ সব মসজিদে বিশেষ মোনাজাত ও সকালে নতুন কালীবাড়ি রামকৃষ্ণ সেবাশ্রম, খ্রিস্টান মিশনারি সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। এদিকে যথাযোগ্য মর্যাদায় 25শে মার্চের গণহত্যা দিবস পালিত হচ্ছে হবিগঞ্জে। এই উপলক্ষে আজ দুপুরে ১২টায় জেলা তথ্য অফিসের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে 25শে মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইমা খন্দকার। অনুষ্ঠানে বক্তারা 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক সংগঠিত ইতিহাসের ন্যক্কারজনক গণহত্যায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধাচিত্তে স্মরণ করেন হবিগঞ্জ জেলার ১৬ জন বীর শহীদদের আত্মত্যাগের কথা। সভায় জেলার বিশিষ্ট মুক্তিযোদ্ধা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন সহ বিভিন্ন পেশার মানুষজন উপস্থিত ছিলেন। জেলা তথ্য অফিস মোহাম্মদ ওয়ালিদুর রহমান সভাটির সঞ্চালনা করেন। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন। আজ বেলা ১১:৩০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই ডাকটিকিট অবমুক্ত করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মুশফিকুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস.এম. শাহাবুদ্দিন। জাতির উদ্দেশ্যে আজ সন্ধ্যা ৭টার দিকে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা কার্যালয় সূত্রে এই খবর জানা গেছে। বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ড এই ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে।
মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে এ ভাষণ দিবেন তিনি। পবিত্র রমজান ও আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ন্যায্য দামে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ও ঈদের কেনাকাটা নিশ্চিত করার লক্ষ্যে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্বে জেলা শহরের চৌমোহনা সেন্টার রোড, পশ্চিম বাজার সহ বিভিন্ন স্থানে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, জুতা ও কাপড়ের দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের 10টি প্রতিষ্ঠানের নিকট 31,000 টাকা জরিমানা আদায় করা হয়। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যা 6:09 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:31। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে 5:50 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6:05। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টায়। বাংলাদেশ